ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাক এডুকেশন চ্যানেল। আজকে তোমরা যেটা শিখবে সেটা হচ্ছে একটা ভালো তোমাদের গল্প বলি, সেই গল্প থেকে ট্রান্সলেট করব, ইংরেজিতে ট্রান্সলেট করব এবং সেটা খুব সহজে এবং গ্রামার ছাড়া। তোমরা জানো যে আমি তোমাদেরকে ইংরেজি শেখাই গ্রামার ছাড়া খুব সহজে, এবং সেটা আজকে কিভাবে করবে তার ভিতরে গল্পটা কি, চলো শুরু করি। দেখো, আমরা বাঙালি, বাঙালি মানে মাছ আর ভাত, এটা আমরা সবাই জানি। ভাত খেয়ে দুপুরে ঘুমানো আমাদের প্রত্যেকের কম বেশি অভ্যাস। বাংলার বাইরে গিয়েও আমরা ভাত ছাড়া কিছুই চাই না। কিন্তু তুমি কি জানো পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি ভাত খায়? না, এটা ভারত বা বাংলাদেশ কোনোটাই না। সবচেয়ে বেশি ভাত খায় চীনের মানুষ। চীনে কৃষিকাজ বেশ উন্নত, সেখানে প্রচুর ধান চাষ হয়, আর ভাতই হলো চীনের কম দামি সবচেয়ে ভালো খাবার। তাই আমরাই আজকে এই যে কথাটাকে ট্রান্সলেট করব ইংরেজিতে, এবং সেটা খুব সহজে, যেটা তুমিও পারবে যদি তুমি আমার ওই 45টা ফর্মুলাকে তুমি একটু লক্ষ্য করে থাকো। আমি মোট 45টা ফর্মুলা দিয়ে রেখেছি, সেই 45টা ফর্মুলার সাহায্যেই ইংরেজিতে ট্রান্সলেট করব প্রত্যেকটা গল্প, এবং সেটা খুব সহজে। চলো একটু শুরু করি এবং দেখে নি। দেখো, আমরা বাঙালি, তার মানে কি? আমরা হই বাঙালি, আমরা হই বাঙালি। সাবজেক্টের ভাব অভ্যাস, সাবজেক্টের ভাব, সাবজেক্টের ভাব। তাহলে দেখো, উই আর বেঙ্গলি, আমরা হই বাঙালি। তারপর দেখো, বাঙালি মানে মাছ আর ভাত, বাঙালি মানে মাছ আর ভাত, তার মানে কি? বাঙালি পছন্দ করে মাছ আর ভাত। এই যে ভাবনাটা, বাঙালি মানে মাছ আর ভাত, এর ভাবনাটা কি? এর ভাবনাটা হচ্ছে বাঙালি পছন্দ করে মাছ এবং ভাত। তাই এটা কি? সাবজেক্টের ভাব, অভ্যাস, অভ্যাস সাবজেক্টের ভাব। তাহলে আমরা পছন্দ করি, উই লাইক, আমরা পছন্দ করি কি? ফিশ এন্ড রাইস। এটা আমরা পছন্দ করি ফিশ এবং রাইস। এই যে আমি বাংলা যেটা বলছি, ইংরাজি সেটা বলছি না। ইংরাজি বলার সময় আমার ভাবনাটাকে আমি পরিবর্তন করছি। এই ভাবনাটা পরিবর্তন করা কেন করি? না, ইংরাজি চলে একটা ট্রাকে, ইংরাজি ইংরাজি ট্রাকে চলে। সেই ট্রাকে চালাতে গেলে আমাকে আমার এই ভাবনার পরিবর্তন দরকার। আর এই ভাবনার পরিবর্তনটাই হচ্ছে ফর্মুলা। যে ফর্মুলা আমি তোমাদেরকে দিয়েছি 45টা ফর্মুলা, সেই 45টা ফর্মুলাতেই হবে। আর তাছাড়াও তুমি মনে করবে যেমন এটা থাকবে তেমন লেখার দরকার নেই, তুমি তোমার মতো সহজ করে নেবে। যেমন এটা যেমন বলছি, বাঙালি মানেই মাছ আর ভাত, এটাকে যদি আমি সহজ করে নিই তাহলে দাঁড়াবে বাঙালি পছন্দ করে মাছ আর ভাত। যদি বলো বাঙালি খেতে পছন্দ করে মাছ আর ভাত, একই জিনিস, দুটো ভাত একসঙ্গে চলে আসবে বলে আমি শুধু পছন্দ বলেছি। পছন্দ বললেই একই হবে, বাঙালি পছন্দ করে ফিশ অ্যান্ড রাইস। এর মানেই বাঙালি খেতে, ফিশ আর মাছ কি সে কি নিতে পছন্দ করবে? সে খেতেই পছন্দ করে, এটাই বোঝাবে। হ্যাঁ, এটা না যে আমি লাইকের পরে এর লিখিনি বলে খেতে বোঝাবে না, এটা কিন্তু না, খাওয়াই বোঝাবে। তাই বাঙালি পছন্দ করা ফিশ অ্যান্ড রাইস, এই যে হলো পছন্দ করা হলো। এবার দেখো, তিনের, ভাত খেয়ে দুপুরে ঘুমানো আমাদের অভ্যাস। প্রত্যেকে দেখবে কম বেশি দুপুরে খাবার খেয়েই ঘুমাবে। তা এটা আমাদের অভ্যাস, তার মানে কি? আমাদের অভ্যাস। এরকম আমাদের অভ্যাস, সাবজেক্ট ভাব পেয়ে গেলাম, সাবজেক্টের ভাব। এরকম আমাদের অভ্যাস, আওয়ার হ্যাবিট, আমাদের অভ্যাস। কি অভ্যাস আমাদের? আমাদের কি অভ্যাস? আমাদের অভ্যাস কি? ঘুমানো, ঘুমানো। ডে টাইম স্লিপ, ডে টাইম স্লিপ, দিনের বেলায় ঘুমানো, দিনের বেলা ঘুমানো। আমাদের অভ্যাস কি? না, দিনের বেলা ঘুমানো। তাহলে ডে টাইম স্লিপ, কখন ঘুমাবো? দিনের বেলায়। কখন ঘুমাবো? দিনের বেলায় তো আমরা ঘুমাই না, আমরা কি ভাত খাওয়ার পরে ঘুমাই। তা দেখো, আফটার লাঞ্চ, লাঞ্চ মানে দুপুরের খাবার, দুপুরের খাবার খাওয়ার পরে আমরা ঘুমাতে চাই। দেখো খুব সহজে আমি কেমন ভাবে ট্রান্সলেটটাকে করছি। তো কিভাবে পাচ্ছি, বুঝছি কি করে? না, আমি বুঝছি সাবজেক্টের ভার্বের কথা। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, দেখো সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব আমি বসিয়ে দিচ্ছি। এই যে সাবজেক্ট ভার্ব বোঝাটা, এই বোঝাটাই হচ্ছে তোমার ইংরেজি শিক্ষা। আর এটা যখনই বুঝতে পারবে
আর যখনই তুমি এই যে কথাগুলোকে তোমার মতো করে তুমি করে নেবে, তখনই দেখবে সহজ মনে হবে। তুমি কি করবে না, একটা সেন্টেন্সকে টুকরো টুকরো করে সাধারণ সেন্টেন্সে পরিণত করবে তোমার মতো করে, তাহলে তুমি পারবে। দেখো চারেরটা তাই, বাংলার বাইরে গিয়েও আমরা ভাত ছাড়া কিছু চাই না। দেখো এখানে না বলা আছে, না বলা চাই না, আমরা চাই না, তাহলে কি না আমরা আর চাই না, আমরা কিছু চাই না, আমরা কিছু চাই না। দেখো আমরা চাই না, তাহলে আমরা আর চাই না সাবজেক্ট ভাব আমরা চাই না, আমরা চাই না। এ দেখো উই ডু নট ওয়ান্ট, ডু নট ওয়ান্ট, আমরা চাই না। সাবজেক্ট ভাবের ঘরে যদি কথা হয় তখন না বলা হলে একটা ডু আসবে, কেননা এই যে সাবজেক্টের ভাব থাকে এখানে কোনো হেল্পিং ভাব থাকে না, তো হেল্পিং ভাব যদি না থাকে তখন এখানটা আমি ভাব আনতে হবে। তাই না বলা কথা তোমাকে আমি বলে দিয়েছি, সাবজেক্ট আর ভার্বের ঘরে কথা যদি থাকে, সাবজেক্ট এবং ভার্বের কথা যদি না বলা থাকে তখন সাবজেক্ট, তারপরে ডু নট, তারপরে মূল ভাব আনতে হবে না বলা কথার ক্ষেত্রে। না বলা কথা সাবজেক্ট ডু নট, তারপরে ওয়ান। তাহলে আমরা চাই না কি এনিথিং, কোনো কিছু আমরা চাই না, কোনো কিছু চাই না। কি এক্সপেক্ট রাইস, এই ভাত মানে ভাতটাকে আমরা এতটাই রেসপেক্ট করি যে ভাত ছাড়া আমরা কিছু চাই না, ভাত ছাড়া আমরা কিছু খেলেই আমাদের মনে হয় যে আমরা কিছু খাইনি, আমরা কিছু খাইনি, এই যে আমাদের অভ্যাস। তাই এরকম বাংলার বাইরে গিয়েও আমরা ভাত ছাড়া কিছু চাই না, তাহলে আমরা ভাত ছাড়া কিছু চাই না অব্দি হলো, আমরা চাই না এনিথিং এক্সপেক্ট রাইস, রাইস ছাড়া আমরা আর কিছু চাই না। কখন, হোয়েন, যখন, যখন কি করি এবার আমরা যাই, আমরা যাই এটা সাবজেক্ট ভাব, আমরা যাই কোথায়, আউটসাইড বাইরে, আমরা যাই আউটসাইড, আমরা যাই আউটসাইডে মানে বাইরে অফ বেঙ্গল, বেঙ্গলের বাইরে যখন আমরা যাই তখন আমরা ভাত ছাড়া কিছু চাই না। এখানেও দেখো সাবজেক্ট, এটা ভাব, এটা কি সাবজেক্ট না বলা, সাবজেক্ট ডু নট ভাব, না বলা শব্দ সাবজেক্ট ডু নট ভাব। এই যে বোঝাটা, যে এটা না বলা শব্দ চাইছে আর সাবজেক্ট ভার্বের ঘরের কথা, এই বোঝাটাই হচ্ছে তোমার ইংরেজি শেখা। আর এই বুঝবে তুমি কখন, যখন তুমি আমার এই যে 45টা ফর্মুলাটাকে একটু ভালো করে তুমি স্টাডি করবে, দেখবে তুমি বুঝতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। দেখো এখানে গ্রামার লাগছে না, কোনো রকম গ্রামার তো লাগছেই না, আবার তোমার সহজ মনে হবে যদি তুমি আমার এই ফর্মুলাটা বুঝতে পারো, আমার এই ফর্মুলাটা একটু স্টাডি করো। চলো তারপরে যাই। তুমি কি জানো পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি ভাত খায়? এটাকে তুমি দুরকম ভাবে করতে পারো। এটা কেটে দেবে একটা, একটা যে তুমি কি জানো এই একটা, আর একটা যে পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি ভাত খায় এই একটা। তো দুরকম ভাবে আমি করবো বলে দেখো এখানে আমি দুটো ভাগ করে রেখেছি। দেখো তাহলে তুমি কি জানো, তাহলে কি তুমি, যদি তুমি থাকে তাহলে ডব্লিউ জন সবসময় বসানো লাগে না, তাহলে ডব্লিউ যদি বলা, আপনি যদি বসা তাহলে হোয়াট, হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো, তো হোয়াট লাগে না, যেহেতু তুমি তুমি করে কথা বললে লাগে না, যার জন্য হোয়াটটা আমি বসাইনি। তাহলে ডু ইউ নো, তুমি কি জানো, কি জানো না পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি ভাত খায়, তাহলে হুইচ, প্রথমে হুইচ আবার দেবো, হুইচ, হুইচ ডব্লিউ ওয়ার্ড হুইচ। এবার কান্ট্রি অফ দিস ওয়ার্ল্ড, পৃথিবীর কোন কান্ট্রি, পৃথিবীর কোন কান্ট্রি, দেখো আমি বলেছি, দেখো পৃথিবীর কোন দেশ, দেখো পৃথিবীর কোন দেশ এত বড় হয়েছে সাবজেক্ট, পৃথিবীর কোন দেশ কি করে, এবার খায়, খায় এরকম খায়, তাহলে ভাব, এটা সাবজেক্টের ভাব, সাবজেক্টের ভাবের ঘরে কথা, তাহলে কি হলো এটস, এটস খায়। যেহেতু পৃথিবীর কোন দেশ 3 নাম্বার, আমি তুমি আর কোন নাম, আমি আই ইউ আর কোন নাম বা ইট থাকলে, নাম বা ইট থাকলে ভার্বের সাথে এস যোগ করতে থাকে, এস যোগ করি, এটার সঙ্গে এস যোগ করি, এস। তাহলে সাবজেক্টের ভার্বের ঘরে পেলাম, তাহলে হুইচ কান্ট্রি অফ দিস ওয়ার্ল্ড, এটা সাবজেক্ট, এত বড় সাবজেক্ট। এবার ইটস খায় কি, দি মোস্ট রাইস, সবচেয়ে বেশি ভাত খায়। তাহলে আমি কি বলছি, ডু ইউ নো হুইচ কান্ট্রি অফ দিস ওয়ার্ল্ড ইটস দি মোস্ট রাইস, সবচেয়ে বেশি ভাত খায় পৃথিবীর কোন দেশ, তুমি কি জানো। দেখো এই যে এত বড় একটা কথা আমি দুভাগে যখন কেটে নিলাম, দুভাগে করে দুটো জিজ্ঞাসা চিহ্ন দিতে পারো, বা যদি তুমি একই লাইনে লেখো তাহলে একটা জিজ্ঞাসা চিহ্ন দেবে, হয়ে যাবে, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে, তুমি তো বিজ্ঞানার, আর আমি শেখাই যারা ইংরাজি কিছুই জানে না অথবা যারা ইংরাজি শিখতে ভয় পায় তাদেরকে। আমার এই ইংরাজি ক্লাস শুধুমাত্র যারা বেসিক লেভেলের ইংরাজি শিখতে চায় তাদের জন্য।
তাই তুমি যেহেতু বেসিক লেভেলের ইংরেজি শিখতে চাও, তুমি কাটবে, টুকরো টুকরো করবে, টুকরো টুকরো করলে ছোট ছোট হবে। আর ছোট ছোট হলেই দেখবে তুমি খুঁজবে সাবজেক্ট আর ভার্বের ঘরে কোন ঘরের কথা, কোন ঘরের কথা, কোন ফর্মুলায় প্রয়োগ হবে সেটা খুঁজবে, সেটা বার করতে পারলে দেখবে ফর্মুলা প্রয়োগ করবে, ঝপাঝপ হয়ে যাবে কোনো রকম টেনশন ছাড়া। আচ্ছা, এবার চলে আসি না। না, এটা ভারত বা বাংলাদেশ না। তাহলে না, নাটা আগে বসিয়ে দাও, না আগে বসিয়ে দিলাম, না, নো হয়ে গেল। আচ্ছা, এটা ভারত বা বাংলাদেশ না। দেখো, এটা হয় না, এটা হয় না, এরকম ইট ইজ নট, ইট ইজ নট, এটা হয় না, এটা হয় না, কি ইন্ডিয়া অর বাংলাদেশ, ইন্ডিয়া অর বাংলাদেশ, ইন্ডিয়াও না বাংলাদেশও না। তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি ভাত খায় কে? ইন্ডিয়াও না বাংলাদেশও না। তাহলে কে খায়? তা তোমার মনে প্রশ্ন আসবে কে খায়? তো এটা খায়, দেখো চীনের মানুষ সবচেয়ে বেশি ভাত খায়, চীনের মানুষ সবচেয়ে বেশি ভাত খায়। দেখো এবার এটা কি, এটা দেখো সাবজেক্ট আর ভাব, চীনের মানুষ আর খায়, চীনের মানুষ আর খায়, এরকম চায়না পিপিল সাবজেক্ট আর কি খায়, খায়, এটা হচ্ছে ভাব। তাহলে যখনই নাম বোঝাবে তখন ভাবের সঙ্গে এস যোগ, তাই এস যোগ হয়ে যাবে। চীনের, তাহলে চায়না পিপিল এস কি মোর রাইস, সবচেয়ে বেশি ভাত অফ দিস ওয়ার্ল্ড, পৃথিবীর, পৃথিবীর মধ্যে চীনের মানুষ সবচেয়ে বেশি ভাত খায়। কিভাবে সহজে আমি করতে পারছি ইংলিশে ট্রান্সলেট, তুমি দেখো শুধুমাত্র এই যে গল্পটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি সেই জন্য। এটা কিন্তু একটা লম্বা একটা গল্প, আমি সেই গল্পটাকে টুকরো টুকরো করে নিয়েছি তোমাদেরকে শুধুমাত্র খুব সহজে মানে এই ধরিয়ে দেওয়ার জন্য যে তুমিও পারবে, যদি তুমি একটু চেষ্টা করো তুমিও পারবে ইংলিশে ট্রান্সলেট করতে। তো চলো পরের দেখি। চীনের মানুষ সবচেয়ে বেশি ভাত খায়, এটা তো হয়ে গেল। চীনে কৃষিকাজ বেশ উন্নত, চীনের মানুষ তো ভাত তো খায়, তাহলে সে চালটা কোথা থেকে হয়? দেখো চীনে কৃষিকাজ বেশ উন্নত, তাহলে চীনে, এবার এবার দেখো এখানে একটা মজার জিনিস দেখো, এই যে যে গল্প যেমন যেমন আছে তেমন তেমন দেখো কোন ফর্মুলায় আমি যাচ্ছি, কিন্তু এখানে দেখো চীনে কৃষিকাজ বেশ উন্নত, মানে চীনের কৃষিকাজ উন্নত, মানে এখানে সাবজেক্ট, এটা কিন্তু প্যাসিভ ভয়েসের কথা, এই যে প্যাসিভ ভয়েসের কথা তোমাকে ধরতে হয়, মানে চীনে হয় উন্নত কৃষি ব্যবস্থা, চীনে কৃষি ব্যবস্থা খুব উন্নত হয়, এরকম কথাটা হয়, হবে এরকম। চীনে কৃষিকাজ বেশ উন্নত, মানে চীনে বেশ উন্নত কৃষি ব্যবস্থা হয়, এই যে হয়, হয় এরকম থাকলে প্যাসিভ হয়ে যায়, প্যাসিভ ভয়েস হলে কি হবে? সাবজেক্ট ইজ, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম এটা। আর একটা তোমার কি বলেছি যে এই প্যাসিভ ভয়েস বোঝার জন্য আমি, আমরা, তুমি, তোমরা, সে বা তারা, কেউ সামনে থাকবে না, সামনে থাকবে অন্য কেউ, তখনই সাবজেক্ট এই অ্যামিজারের ভিতরে যেটা প্রয়োজন মতো বসবে সেটা ইজ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে সাবজেক্ট ইজ, এখানে অ্যামিজারের ভিতরে তো বসে না, ইজই বসে, সাবজেক্ট ইজ ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে দেখো এবার এখানে আমি কি বলবো, যে এখানে আমি বলছি কিন্তু বাংলায় বলছি চীনে কৃষিকাজ বেশ উন্নত, কিন্তু লেখার সময় আমি কিভাবে লিখবো না, ভালো কৃষিকাজ হয় চীনে, ভালো কৃষিকাজ হয় চীনে, এখানে চীনে কৃষিকাজ বেশ উন্নত, এইভাবে কিন্তু সেন্টেন্স হয় না। তাই এখানে হয় কি না, দেখো ভালো কৃষিকাজ, গুড ফার্মিং, ভালো কৃষিকাজ কি হয়, হয়, এটা ইজ ডান, হয় ইন চায়না, চায়নাতে হয়, এটা সাবজেক্ট ইজ তার ভার্বের 3 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম বললে এখানে ডান বসানো হয়েছে, তাই তো? তাহলে ভালো কৃষিকাজ হয় চীনে, এইভাবে তোমাকে করতে হবে। এই যখনই প্যাসিভ ভয়েস আসবে তখনই দেখবে তুমি নর্মালি সাবজেক্ট আর ভাব খুঁজে পাবে না। চীনে, দেখো চীনে কৃষিকাজ বেশ উন্নত, এখানে দেখো তুমি সাবজেক্ট ভাব বা অন্য কিছু খুঁজে তুমি পাচ্ছ না, তুমি দেখবে তুমি সাধারণত পাবে না, তুমি সেরকম ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করবে দেখবে প্যাসিভ ভয়েস। পরেরটা যাই দেখো এখানে তাই 9 নম্বরে, সেখানে প্রচুর ধান চাষ হয়, আবার দেখো হয়, হয় এই একই জিনিস, চীনে প্রচুর ধান চাষ হয়, চীনে প্রচুর ধান চাষ হয়, এটাকে আমি, আমি যদি যখনই আমার ইংরেজি মতো করে করবো তখন কি হবে, ধান চাষ, বেশি ধান চাষ হয় চীনে, বেশি ধান চাষ হয় চীনে, দেখো এটা কিন্তু এই সাবজেক্ট ইজ তার ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে এ লট অফ রাইস, এ লট অফ রাইস, মানে বেশি রাইস কি হয়, লট উৎপন্ন হয়, বেশি রাইস উৎপন্ন হয়, ইজ হয়, হয়
কি গ্রোন, গ্রো থেকে গ্রোন হয়ে গেল, গ্রোন উৎপন্ন হয় কোথায়, দেয়ার, সেখানে, দেয়ার সেখানে বললাম, বা তুমি চায়না বলতে পারো, চায়নাতে হয় তাও হবে, এখানে দেয়ার বাদ তুমি চায়না বললে হয়ে যাবে, আমি দেয়ার লিখে দিলাম। সেখানে বেশি, মানে সেখানে কৃষিকাজ বেশি উন্নত হয়, সেখানে ধান চাষ বেশি হয়, তাহলে এ লট অফ রাইস, ধান চাষ হয়, গ্রো দেয়ার সেখানে। তো এই যে যখনই এই প্যাসিভ ভয়েসের কথা আসবে, তখন একটু তুমি যখন দেখবে তুমি বুঝতে পারছো না, সেন্টেন্সটা এলো মনে লাগবে, তখন দেখবে প্যাসিভ ভয়েসের কথা আছে, তখন এই সাজানোটা তোমাকে ঠিক করে নিতে পারলে কি হয়ে যাবে। বাংলাটা সাজানো শিখতে হবে, বাংলা সাজানো শেখাটা ইংরেজি শেখা। চলো তারপরে কি, ভাতই হলো চীনের কম দামি ভালো খাবার। কম দামি ভালো খাবার বলতে কি, পেট ভরা খাবারের কথা বলছি, মানে শরীরের পুষ্টি জাতীয় খাবারের কথা আমি বলছি, যেটা খেয়ে মানুষ জীবন ধারণ করে। এমনি দোকানে গিয়ে তুমি চা বিস্কুট এগুলো খেতে পারো, সেগুলো তো কম দামি খাবার, ওগুলোকে বলা যাবে না, ওগুলো তো সাময়িকের জন্য, কিন্তু পেট ভরা খাবার যেটা আমরা বলি, সেটাই হচ্ছে ভাতই হলো চীনের কম দামি ভালো খাবার। তাহলে এবার দেখো, রাইস ইজ দি লো কস্ট ফুড ইন চায়না, রাইস হয় দি লো কস্ট ফুড, কম দামি খাবার ইন চায়না, চায়নাতে। দেখো এই যে গল্পটা, আমি যখন গল্পটা তোমাকে বললাম, তখন কিন্তু গল্পটা একদম দেখো নর্মাল ভাষায় বললাম, আমরা বাঙালি, বাঙালি মানে মাছ আর ভাত, ভাত খেয়ে দুপুরে ঘুমানো আমাদের অভ্যাস, বাংলার বাইরে গিয়েও আমরা ভাত ছাড়া কিছু চাই না। তুমি কি জানো পৃথিবীর কোন দেশ বেশি ভাত খায়? না, এটা ভারত বা বাংলাদেশ নয়, চীনের মানুষ সবচেয়ে বেশি ভাত খায়। চীনের কৃষিকাজ বেশ উন্নত, সেখানে প্রচুর ধান চাষ হয়, ভাতই হলো চীনের কম দামি সবচেয়ে ভালো খাবার। এই যে একটা গল্প, এই গল্পটাকে কি করে আমি ইংরাজি থেকে, মানে বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেট করলাম খুব সহজে, শুধুমাত্র কয়েকটা ফর্মুলার সাহায্যে, তুমিও পারবে ঠিক এইভাবে, যদি তুমি আমার ওই 45টা ফর্মুলা একটু ফলো করো। তো যারা নতুন আছো, যদি ভাবো যে এখান থেকে তুমি কিছু শিখতে পারবো, শিখতে পারছো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে এটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো।